হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ডাটা আর আলু দিয়ে ভাইম মাছ রান্না করে দেখাবো। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, বুঝে নেবেন। আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে পেস্টটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি ওই আদা জিরা রসুনটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আসলে আমি মশলার পরিমাণটা বলি না কেন, সবাই তো এক মাপের মশলা খায় না, অনেকেই অনেক কম খায়, বেশি খায়। এজন্য মাপটা বলি না, যে যার মাপ মতো নিয়ে নেবে। এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে ভেসে উঠেছে। এখন আমি ওই ভাইম মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাইম মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব ভালো করে। একটুখানি পানি দিয়েছি, দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। এখন মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দেখে নিয়ে আমি মাছটাকে উঠিয়ে নেব। এখন আলাদা একটা ডিশে আমি মাছটাকে উঠিয়ে নেব, কষানো মাছটাকে। আমি সব কয়টা মাছ একে একই করে উঠিয়ে নেব, নিয়ে আমি সবজিগুলো এখানে দিয়ে দেব। আর এইভাবে মাছ রান্নাটা করলে খুবই স্বাদ হয় খেতে, আর খুবই টেস্ট হয়ে গেছিলো খেতে। আমি সব কয়টা মাছ উঠিয়ে নিয়েছি। দেখুন, এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই ডাঁটা আর আলু আমি ভাপ দিয়ে রেখেছিলাম, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প একটু বেগুন কেটে দিয়েছি। একটার অর্ধেকটা বেগুন আমি এখানে কেটে দিয়েছি একটা টমেটো। আর এই যে দেখুন, এই কয়টা ডাঁটার যে ছোট ছোট পাতাগুলো, কচি পাতাগুলো ছিল, ওইগুলো দিয়ে দিয়েছি। ফেলে দিইনি, দিয়ে দিয়েছি, ভালো লাগবে সেজন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর সত্যিই কিন্তু অসাধারণ হয়েছিল খেতে ওই রান্নাটা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আর আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আরও এমন ভিডিও বানাতে সাহস পাবো। আর প্লিজ আপনারা আমার ফুল ভিডিওটাই দেখবেন, কারণ একটা ভিডিও বানাতে, এডিটিং করতে খুবই কষ্ট হয়। আর একটা ভিডিও শ্যুট করার থেকে এডিটিংটা খুবই কষ্টকর, মানে এডিটটাই অনেক কষ্ট আর কি, বেশি। তাই অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে। তাই প্লিজ আপনারা ফুল ওয়াচ টাইম করবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আর একটা করে লাইক দিবেন প্লিজ। ভিডিওটাই যদি দেখবেন কষ্ট করে, তাহলে লাইক দিতে আর কি কষ্ট বলেন। একটা করে লাইক দিন প্লিজ। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় শেষের পথে। এখন আমি এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আমি আরেকটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব।
আর রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে প্লিজ জানাবেন। আর আমার কথায় মানে যদি কোনো ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, সেজন্য।